কাল কিন্তু ছিল চৈত্র মাসের শেষ শনিবার, আর তার জন্য গড়িয়ার আদিরক্ষাকালী মায়ের মন্দিরে বিশাল বড় পুজো হচ্ছিল। আর সেখানে কিন্তু আমরা গেছিলামও, যদিও তখন বাজে রাত 12:30। যদিও আমরা সন্ধ্যাবেলা একবার গেছিলাম, পরে হচ্ছে গিয়ে রাতে ডিনার করে আবার গেছি, কারণ ও বলছিল এই পুজোটা নাকি সারা রাত ধরে হয়। আর আমি গিয়ে তো বিশাল অবাক হয়ে গেছি, কারণ এত রাতে এত মানুষ এখানে আর হবেই না কেন বলো তো। এই মন্দিরটা এতই জাগ্রত যে সবাই এখানে এমনিই ছুটে চলে আসে। আর গিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হই। তখন মাকে গয়না পরাচ্ছিল, যদিও সেটা আমরা এলইডিতে দেখেছি, ভিতরে তখনও ঢুকতে পারিনি। আর এখানে মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে। তো আমি তো সেই জন্য আরো বেশি বেশি যেতে চাইছিলাম মন্দিরের ভিতরটায়। আর তারপর কিন্তু আমরা মন্দিরের ভিতরে চলেও এসেছি। আর গিয়েও ওখানে দেখছি অনেক মানুষ, তারপরেও একটু ঠেলে ঠুলে ঢুকে মায়ের মুখটা দর্শন করেছি। আর দেখো মায়ের মুখটা কি মিষ্টি লাগছে, এত সুন্দর, আমি কি বলবো। যাই হোক, ওখান থেকে মাকে দর্শন করে প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম। আমি বললাম না মন্দিরটা অনেক জাগ্রত, কেন বলেছিলাম এবার তোমাদের বলি। এই মন্দিরটা কিন্তু একটা বাইপাসের উপরে, পুরো রাস্তার মধ্যিখানে। আর রাস্তাটা বানানোর সময় কিন্তু এই মন্দিরটা অনেকবার অনেকভাবে ওঠানোর চেষ্টা করে, কিন্তু যখনই যারা রাস্তা বানাতে আসে তারা কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়ে। আর পরে কিন্তু মন্দিরটা ওখান থেকে সরাতে পারেনি, আর এভাবেই দুপাশে দুটো রাস্তা করে দিয়েছে। আর এখানে কিন্তু প্রসাদেরও ব্যবস্থা ছিল। পুজোর পরের দিন এখানে ভোগ দেওয়া হয়। আর পাশে কিন্তু ছোট্ট মতো একটা মেলা ছিল, তো সেখানেও একটু ঘুরে আসছিলাম। আর এখানে মায়ের পুজোর জন্য অনেক অনেক দোকান বসেছে ধূপ দ্বীপ নিয়ে। আর তারপর মেলার ভিতরে তো চলে গেলাম, আর ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর এখানে ঘুরে দেখতে দেখতে আমার কিন্তু কিছু কাপ পছন্দ হয়ে যায়, কারণ উনি খুবই কম দামে এই কাপগুলো দিচ্ছিল। তো আমি না কিনে আর পারলাম না, সেজন্য ওখান থেকে আমি প্রথমে 5টা কাপ নিয়েছি, পরে ওনাকে আমি রাজি করে 100 টাকায় 7টা কাপ আনতে পেরেছি। যদিও সেই ভিডিওগুলো করা হয়নি, প্রথমে 5টাই নিয়েছিলাম, পরে আরও দুটো উনি আমাকে দিয়েছে। তো কাপগুলো মোটামুটি ভালোই ছিল, সেই জন্য আমি নিয়ে এসেছি। এছাড়াও কিন্তু এখানে বাচ্চাদের খেলার জন্য নাগরদোলা, তারপর বিভিন্ন রাইড ছিল। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, আর মেলাটাও বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপরে চলে এসেছিলাম আমার ফেভারিট দোকানে। এই কাকির কাছ থেকে আমি অনেক কিছু কিনেছি সেদিন। তাদের দোকান হচ্ছে গিয়ে গড়িয়াতে, কিন্তু কালকে কিছুই আনিনি, কারণ কিছু লাগবে না এখন তাই। আর তারপরে বেশ রাত হয়ে যাচ্ছিল বলে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো অনেক ভালো লাগলো এই মন্দিরটা এসে। এটা তো আমার প্রথম বছর ছিল, হয়তো বা পরের বছরগুলোতে আমি এখানে পুজো দিতে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো